জেনে রেখে দেন, এক জায়গায় আজরাইল ফেরেশতা মানুষের সুরাত ধরে এসে এক জায়গায় চুপ করে আজরাইল ফেরেশতা একটা বেনামাজির কাছে এসে বলছে, এই তুমি আজকের দিনে আমার কাছে আসো। কি ব্যাপার? হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, ব্যাপার বলো। জেনে রেখে দেন, এরকম ভাবে আজরাইল ফেরেশতা বলছে আমাকে কিছু দান করো। কি করো? দান। একটা বেনামাজির কাছে যে বলছে, এটা হালকা সাউন্ড দাও, নাহলে একদম সাউন্ড হচ্ছে না, হালকা দিতে হবে। জেনে রেখে দেন, বেনামাজির কাছে আজরাইল ফেরেশতা যে এখন বলছে আমাকে কিছু দান করো। বলছে তোমাকে দান করার মতন আমার কিচ্ছু নাই, আমার কাছে কানাকুনি টাকা নাই, যাও পালাও। তাড়িয়ে দিয়েছে। আজরাইল তার আসল চেহারা দেখিয়েছে। বান্দা বলছে আমাকে একটু সময় দাও। আজরাইল বলছে তোকে সময় দেওয়ারও আমার টাইম নাই, মরার জন্য তৈরি হও। আজরাইল একজন নামাজি বান্দার কাছে মানুষের সুরাত ধরে গেল, যে বলছে আমাকে কিছু দান করো। বলছে আমি তোমায় আজরাইলকে, নামাজি বান্দা দেখবেন যারা আল্লাহওয়ালা বান্দা হয়, নামাজি মানুষ হয়, আল্লাহ এদেরকে নূরের পর্দার ভিতরে কিছু জানিয়ে থাকেন। জোরে বলেন। আজরাইল বলছে আমি তোমাকে বলতে পারবো না, কারণ আজকের দিনে আমি আজরাইল ফেরেশতা জানিয়ে দিলাম, আজকের দিনে আমার কাছে আমি মানুষ নামাজি বান্দা জানিয়ে দিলাম আমার জানটুকু ছাড়া আর কিছু নাই। আজরাইল তার আসল চেহারা দেখালেন। বলছে তুমি কি চাও? বলছে আমার জীবনের একটাই ইচ্ছা, আমি মরবো তখন যেন আল্লাহ আল্লাহ করতে পারি। জোরে বলে। আর একটু চিল্লে বলা গেল না? জেনে রেখে দেন, তথাপিও সেই জায়গায় তাহলে মরণ প্রতিটা মানুষের হবে, এই মরণ থেকে কেউ রেহাই পাবো না। কিন্তু চেষ্টা করেন আমলের দিকে এগিয়ে আসেন। বান্দার রুহুকে বার করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দার রুহু বেরিয়ে যাবে। আজরাইল ফেরেশতা বান্দার রুহুকে বার করে নিয়ে চলে যাবে। যারা মুমিন বান্দা হবে এদের রুহু দিয়ে আপনার খুশবু বার হতে থাকবে। জোরে বললেন না? আর যারা বদকার হবে দুর্গন্ধ বাইর হবে। মুমিন বান্দাদের রূহ সাত তবক আসমান, ওখান থেকে জান্নাতি করবে। যারা বদকার হবে এদের রূহকে নিয়ে যেতে যেতে সাত তবক আসমান, ওখান থেকে জাহান্নামী করবে। আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দাকে গোসল দেওয়া হয়। বলবেন আমরাও যখন বান্দাদের গোসল দিই খুব আস্তে আস্তে সাবান দিই না? কবরবাসী বলতে লাগে, এ আমার স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত টিপে টিপে ঘষো না, কারণ দুনিয়ায় আপনার হাত ভেঙে গেছে কত কষ্ট হয়, পা ভেঙে গেছে কত কষ্ট হয়, মরণের কষ্ট তার থেকে 70 গুণ বেশি। বান্দা জবাব দিবে আমার লাশটাকে তোমরা সহি সালামতে রাখো। এরপরে বান্দাকে খাটিয়াই করে কবরস্থানে নিয়ে চলে যাওয়া হয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বান্দাটাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। যারা ঈমানদার হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। যারা বদকার হবে এরকম ভাবে বলবে, যারা বেঈমান হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়া জান্নাত দেখতে পাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে বিপুলদার মানুষেরা, কান করে শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দেয় এরকম ভাবে যারা ঈমানদার হবে এলাকার মানুষদের বলবে, কবরবাসী চিৎকার করে কাঁদবে, কবরটা এত অন্ধকার হবে। বলুন তো দেখি দুনিয়ার জমিনে হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় কত অন্ধকার লাগে, কবরটা তার থেকে বেশি অন্ধকার হবে। আল্লাহ নবী জানিয়েছে কবরটা এত অন্ধকার হবে, এমন দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী এরকম ভাবে
41 পা মুরাদ এসেছে বান্দাকে তুলে নিয়ে যখন বসানো হবে কবরবাসী চিৎকার করে বলতে লাগবে এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানে কোথায় রেখে দিয়ে চলে গেলে কেউ ক্যান্সার রোগে মারা গেছে তার রোগ ভালো হয়ে যাবে কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে তারও রোগ ভালো হয়ে যাবে কেউ এমনি মারা গেছে সমস্ত ভালো হয়ে যাবে কবরবাসী এরকম ভাবে মুনকার নাকির ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে এ দুনিয়ার জমিনের বান্দা আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল আল্লাহ তোমায় 40 বছর হায়াত দিয়েছিল তোমার যৌবন কালটাকে যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো হযরতে রুমান আলাইহিস সালাম প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা সাদাত আগুলটা হবে তোমার জন্য কলম মুখে থুতুটা হবে তোমার জন্য কালি বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদাত আগুলে করে কাফনের উপর লিখতে থাকবে লিখতে লিখতে বান্দার মুখে থুতু পুড়িয়ে যাবে তথাপিও লেখা শেষ হবে না আমি আপনি কি বলে রেখায় পাবো আপনার আমার হাত সাক্ষী দিবে আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপর জুলুম করেছে আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না মাদ্রাসার দিকে যায় না দিনী মাহফিলে গিয়ে বসে না আপনার আমার এরকম ভাবে কান সাক্ষী দিবে আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে পরের গীবত গিল্লা শুনেছে এরকম ভাবে আপনার আমার চোখ সাক্ষী দিবে আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে খারাপ জিনিসকে লক্ষ্য করেছে এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আল্লাহ জানাবে সাচ্চাক চাপদি ও আমার ফারিস্তারা আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বান্দা খানা বলবে ও আজকের দিনে আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না ফারিস্তারা ছেড়ে দিবে বান্দা খানা দৌড়ে দৌড়ে আল্লাহর কাছে চলে আসবে আল্লাহ পাক আপনি বলেন আল্লাহ আজকের দিনে আল্লাহ আমি কোরআন পাকে শুনেছি আপনি নাকি কোরআন পাকে ইরশাদ করেছেন ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া খাসবু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি পাপী বান্দা আপনার উপরে ভরসা করে রইলাম আমার আল্লাহ জানাবেন সাচ্চাক চাপদি আমার বান্দা সত্য কথা বলেছে ও আমার ফেরেশতারা চলে যাও আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দা জীবনের গুনাহগুলিকে maaf করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম তাহলে আসেন এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা বান্দাকে কয়টা সওয়াল করবে জোর করে বলো তিনটা মান রাব্বুকা তোমার রব কে কেন এই প্রশ্ন করা হয় বলছে মুসাইলামাতুল কাজ্জাব তোমরা কাকে রব বলে মেনেছো উত্তর দেব রব্বি আল্লাহ আল্লাহকে রব বলে মেনেছে দুই নম্বর প্রশ্ন করবে মা দীনুকা তোমার দ্বীনটা কি কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো তখন আমরা উত্তর দেব দ্বীনি জোর করে বলো ইসলাম তিন নাম্বার ওমান নবিয়ুকা তোমার নবীটাকে মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করেছিল তোমরা কাকে নবী বলে মেনেছো উত্তর দেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী বলে মেনেছি আল্লাহ তার কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে আসেন আমি সরাসরি আলোচনায় যাব আমরা কারা কারা আল্লাহর গোলাম হতে চাই একবার হাত তুলে দেখান তো দেখি একজন তাকবীর মারেন এই জোর করে তুমি বক্সে সাউন্ড বাড়াও গলা টেনে দিবে এই বক্স তুলে দাও এরকম এত চাপা চাপা হলে হয় না জোর করে সাউন্ড দেন নারে তাকবীর জোরে দেন নারে তাকবীর একজন দেন তুমি দাও জোর করে একবার দিলে হয় তিনবার দিতে হয়
আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমরা আল্লাহর দিকে ফিরে আসব। জেনে রেখে দেন আল্লাহর পথে আমরা ফিরে আসি। আসেন আল্লাহর গোলাম হতে চাই। ভাই নবী তিনটে মসজিদের কথা বললেন। কটা মসজিদ? জোর করে বলো। তিনটে। নাম্বার 1 মসজিদুল হারাম, যেটা কোথায় অবস্থিত? মসজিদুল হারাম মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। লেভেলে সুবহানাল্লাহ বলতে হবে। আরেকটু জোরে বলো। এটা পিপুলদার বড় জলসা না? জোর করে বলতে হবে। ভাই হাত তুলেছি আল্লাহর জন্য, এটা দেখেছে কে? জোর করে বলো। আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? সবাই মিলে জোর করে বলো আল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয়, জানবেন এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমি প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি, মুসা নবী আল্লাহকে একদিন বলছে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় কথা কই না। লোকটা যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা সম্ভব কেমন করে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন আমি আল্লাহ আমার রহমত বড় বলেছে, আমি আল্লাহ তার জীবনে পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। যাও খবরদার। তাহলে আজকে সেই জায়গাতে আপনি আমি বসেছি, নিজেদেরকে চিন্তা করে। 1 নাম্বার মসজিদুল হারাম, 2 নাম্বার মসজিদে নববী। কোথায় অবস্থিত? জোরে বলো। মদিনা শরীফে। দেখবেন এখন সমাজকে লক্ষ্য করেন, অনেক মানুষ আছে, আপনাদের দুয়ার বরকতে 3 মাস 4 মাস আগে আমিও মদিনা শরীফে ছিলাম, তো অনুভব করলাম মক্কায় 7 দিন ছিলাম, যে দেখলাম বা এখানেও যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখতে পারেন, মক্কায় গেলাম, মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি। কোথায়? বলো বলো। কথা না, মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কোথায়? মক্কা শরীফে। কারণ মক্কা শরীফে অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। আর একটু প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো। কার গোলাম? নবী পাকের গোলাম, যারা মদিনায় যায়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে অনেক হাজি আছে হজবাকে যায়, দেখবেন এরা যে মশলা মারে, বলছে কেন আমরা মদিনায় যাব? কারণ উমরার আরকান 4টে। কটা? যদি কেউ উমরা করে, এর আরকান হচ্ছে 4টে। এহরাম পরা, তোয়াফ করা, সাই করা, আর মাথার চুল ফেলে দিয়া। কটা হলো? জোর করে বলতে হবে। 4টে। জেনে রেখে দেন মনোযোগ দিয়ে। ভাই ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল।
কি বললাম বুঝলে আবু বকর আর না বুঝলে আবু জেহেল আমরা কার দলে থাকবো আবু বকরের দলে কারা আরেকবার হাত তুলে দেখান কষ্ট দিচ্ছি কিন্তু বাপ মনে দুঃখ নেবেন না নারে তাকবীর আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন এখন অনেকে মশলা মারে এখন মশলার জায়গা হচ্ছে সবথেকে বড় জায়গা চায়ের দোকান কোথায় চায়ের দোকান অনেক মশলা মারে না চায়ের দোকানে দেখবেন বড় বড় সব মশলা দেয় এরকম কিছু হাজি আছে এরা হজ করতে যেয়ে বলে কেন মদিনায় যাব উমরার আরকান চারটে মেনে বাড়ি চলে আসবো আমরা কেন মদিনায় যাব মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এই নবীর প্রেমিকেরা আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা এরকম ভাবে দুবাই গিয়ে কারণ আমাদের মিকাত হলো ইয়া লামলাম পাহাড়ে আমরা ফ্লাইটের মধ্যে এহরাম পড়তে পারি না তাই অনেকে এয়ারপোর্টের মধ্যে এহরাম পরে নিয়ে বান্দাখানা তালবিয়া পড়তে বান্দাখানা কাবার দিকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক এরকম ভাবে কাবা তওয়াফ করতে বান্দাখানা আস্তে আস্তে করে কাবা করে পৌঁছে যায় আল্লাহ পাক জীবনে কি আর কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না যে কাবাকে আরে আমার জানের কাবা আরে আমার প্রাণের কাবা আরে আমার মনের কাবা এই জওয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহর হাজী বান্দারা যখন কাবাকে দেখতে পেয়ে হাত তুলে আল্লাহর কাছে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে যারা কাবায় চলে আসলো কাবাতে এসে এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করে এরকম ভাবে আস্তে আস্তে করে তবে কাবার দিকে তাকানো যাবে না কাবা ঘর তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা দৌড়ে চলে যায় এই জওয়ান যুবকেরা সাফা মারওয়া সাই করে এরকম ভাবে মাথার চুল ফেলে যায় তারা বলে কেন আমরা মদিনায় যাব উমরা তো মিটে গেছে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখে এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাইল নবীও হতো না ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো এই জওয়ান যুবকেরা এরকম ভাবে লক্ষ্য করা যায় আল্লাহ নবী জানিয়েছে লক্ষ্য করে দেখে নবী আমার বলে দিয়েছে কাবা শরীফ গত না কেন না যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার নামাজ পড়ে নবী আমার মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বন্দা খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলে আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম আর একটু জোরে বলা গেল না যাও আমি আল্লাহ হাবিব তোমার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম জোরে বলো জেনে রেখে দেন তাহলে নবী বলছে যারা মদিনায় আসলো আমি নবী আমাকে সালাম দিল আমি নবী তাদের সালামের উত্তর দিই আরো জোরে বলা গেল না নবী বলছে যারা মদিনায় আসলো আমি নবী আমার দরবারে এসে আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল কত রাকাত 50,000 জেনে রেখে দেন তাহলে কাজে আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে 3 নাম্বার মসজিদুল আকসা কোথায় অবস্থিত জি জেরুজালেম ফিলিস্তিনের মানুষ বলে আমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি ফজর জোহর আসর মাগরিব ইশা তোমরা আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে কি যেটা জানাজার নামাজ কিসের নামাজ
জানাজার নামাজ। এই ফিলিস্তিনে এক লোকের 11টা ছেলে মারা গেছে। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, এই তোমার 11টা ছেলে মারা গেছে, ব্যাপার কি? বলছে শুনো, আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে, আমি আমার কারণ আল্লাহকে কিয়ামতের দিন বলে দেবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। জোরে বলো, কটা শহীদের? 11টা। জেনে রেখে দেন ভাই, এখন বিচার ঠিক হয়? বলো বলো, বিচার ঠিক হয়? কোনদিন ঠিক হয় না। দেখবেন আগেকার যুগের এক দেশে পীর আর মুরিদ ছিল। কি নাম বললাম? পীর আর মুরিদ দুজনে ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে। আর পীর সাহেব বলছে, বাবা মুরিদ আমার এই তুমি আজকের দিনে এখানে থাকবে? জি হুজুর এখানেই থাকবো। চলো ঠিক আছে। আর ওই দেশে দুই চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। কে? জোরে বলো। দুটো চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো পাঁচি চাপা পড়ে মারা গেছে, এর তো একটা বিচার করতে হবে। রাজা বলছে ঠিক কথা, যাও ওই বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? তোর বাড়িতে চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। রাজা বলছে, বাড়িওয়ালা বলছে, রাজা দোষ আমারও না, আমি কি বাড়ি তৈরি করি? বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি। বলছে ঠিক আছে, তোমাকেও ছেড়ে দিলাম, যাও রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসো। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে আমি অনুরূপ ওরকম বাড়ি তৈরি করেছি। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, ওই লেবারকে ডেকে নিয়ে আয়। এই তুই কেমন মশলা দিয়েছিস? বলছে রাজা আমি যখন মশলা বানাচ্ছিলাম তখন একজন জোর করে ভয়ে দৌড়ে এসছিল, আমার মশলা সব পানিতে পড়েছে, আমি সব মশলা কি করব, নষ্ট হয়ে যাবে, দিয়ে দিয়েছি। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, হাতিয়ালাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস? বলছে রাজা দোষ আমারও না, কারণ এক মেয়ে এমন চুরি করে ঝনঝন করে আওয়াজ করছিল, ওর আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, ওই মহিলাকে ডেকে নিয়ে আয়। তুই কেন চুরি করে আওয়াজ করছিলিস? বলছে চুরি তো আমি বানাইনি, চুরি বানাই কে? স্যাগরা। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, স্যাগরাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেন দৌড় কাটাচ্ছিলি বল? বলছে রাজা দোষ আমারও না, আজকের দিনে স্যাগরা এখন কোনো উত্তর খুঁজে পাইনি। লাস্টে গেলে রাজার বিচারের সিদ্ধান্ত হলো যে গলায় ফাঁসি দেবো। যেই ফাঁসি দিতে যায় দড়ি বেরিয়ে চলে যায়। রাজা বলছে যা, আমি ফাঁসি দেবো নিয়ত করেছি, ঘাড় মোটা লোক খুঁজে নিয়ে আয়। কেন ওই পীর আর মুরিদ মনে আছে তো? মুরিদ কি করেছে? ঘি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। এখন মুরিদের গলায় দড়ি বসিয়েছে, একদম ম্যাচে ম্যাচ। মুরিদ বলছে রাজা আমার দোষটা কি? বলছে তোর দোষ তেমন কিচ্ছু নাই, তোর ঘাড় মোটা, এটাই তো সব থেকে বড় দোষ। কি মোটা? ঘাড় মোটা, এটাই তো সব থেকে বড় দোষ। এখন রাজা কি করলো? আস্তে আস্তে করে রাজা মুরিদকে ডেকে নিয়ে চলে গেল। বলছে যাই। এখন পীর বলছে আমাকে ছেড়ে দাও, আমার মুরিদকে দাও। মুরিদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। রাজা বলছে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চাইনে, আর আপনারা ফাঁসির জন্য কেন টানা হিজরা করে? বলছে শুনো, তোমাদের বিচার ঠিক নয়, এই জন্য তোমাদের বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? তাহলে আজ সমাজে বিচার ঠিক হয়? জেনে রেখে বলো ভাই, আমাদের বাবরি মসজিদ, তার আগে একবার দরুদ পড়েন, একটু কষ্ট দিচ্ছে, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা, ওর উঠাই তো, বলছি গলাটা সরু করো, টনটাকে বাড়াও, একটু বক্সে সাউন্ড দিয়ে রাখো, গলা বসে যাচ্ছে ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলো না, একটু ভাষা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। আরেকটু জোরে বলবে না? ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে বলো। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার সাখে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা আমার ভাইরা আসেন, বলুন আমাদের বাবরি, বাবরি আমাদের কায়দে কেড়ে নিয়েছে না লাইনে? জোর করে বলো, কেড়েছে না? বাবরি আমাদের কায়দে কেড়ে নিয়েছে। তবে মসজিদ কার ঘর? আওয়াজ দিয়ে বলো, চিৎকার দিয়ে বলো, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ভাই ইনসাফ করে বলবেন, আপনার ঘরে যদি কেউ একটা দেয়াল ভেঙে দেয়, আপনার ঘরে যদি একটা কেউ দেয়াল ভেঙে দেয়, আপনি কি তাকে ছেড়ে দিবেন? চলে যাও, আপনি ছেড়ে দিবেন? ছাড়বেন না। জেনে রেখে দেন, অনুরূপ আল্লাহর ঘর মসজিদ জেনে রাখবেন, যে বিচার করে খবর নিয়ে দেখো ওই বিচারপতি তাদের দলের। ভুল বলছি না ঠিক বলছি? আওয়াজ দিয়ে কথা বলো। বাবরি আমাদের কায়দে নিয়ে নিয়েছে, তবে আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস আগামীতে আল্লাহ বাবরি আমাদের কাছে আবার ফিরিয়ে দিবে। জোরে বলে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি মসজিদুল আকসা, মসজিদুল আকসা আগামী দিনের মুসলমানদের আকসা। আরেকটু জোরে বলো। কথা ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। আসেন, আল্লাহ টোটাল 8 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন, 4টে ওয়াদা করেন, 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। আমি বলেছি আমরা আল্লাহর গোলাম হতে চাই, এমনি এমনি হওয়া যাবে না। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। বাপেরা, যদি এই 4টের মধ্যে আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? জোরে বলো। সবরকারী। ভাই আমাদের কাছে নামাজ আগে না সবর আগে? বলো বলো। ইয়েস, আগে সবর। সবর না হলে নামাজ হবে? আগে ধৈর্য আনতে হবে, তারপরে কথা কয় না, তারপরে নামাজ। ধৈর্য না থাকলে নামাজ হবে না। দেখবেন অনেকে মসজিদে জুম্মার দিনে যায়, বাস্তবকে মিলিয়ে নেন। জুম্মার দিনে মসজিদে গেল, মসজিদে যে দেখবেন ইমাম সাহেব যখন সানি খুতবা পড়ে, তখন যুবকরা মসজিদে ঢুকে। কথা বলেন, আছে না নাই? আর নবী বলছে যে মসজিদে আগে গেল, মসজিদে আগে যে ইমামের আগে গেল, সে যেন একটা উট কুরবানি করার সওয়াব পেল। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজে আপনাকে আমাকেও লক্ষ্য করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে সাধারণ চিন্তা করে দেখব,
আজকে আপনাকে আমাকেও ভাবতে হবে, মন দিয়ে একদম শুনেন। এরকম ভাবে যারা মসজিদে যায়, মসজিদে যে ছটফট করে, নবী বলছে যাও, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে ফেরেশতারা যাও, এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে এদের নামগুলো সব মুনাফিকদের খাতায় লিখবে। কাদের খাতায়? জোরে বলো। মুনাফিক। আর যারা মসজিদে গেল, যে বলছে আলহামদুলিল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে পৌঁছেছি, নবী বলছে আল্লাহ ফেরেশতাদের বলবে ফেরেশতারা লে আমার ওই সমস্ত বান্দারা, এরা আমি আল্লাহ আমার মুমিন বান্দা। জোরে বলো। কি বান্দা? মুমিন বান্দা। তাহলে আসেন আমরাও মসজিদে যাব, যে সবর করব, বলো ইনশাআল্লাহ। ভাই কুরআন শরীফ আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছে? 82 জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফ আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছে। একটু চিল্লে বলো। ভাই সুবহানাল্লাহ, বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন। আমরা আল্লাহর জন্য বলছি, যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি আপনি জান্নাতি। জোরে বলে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন। তাহলে এই সবরকারী নবীর এক সাহাবী ছিলেন, প্রতিদিন নামাজে দাঁড়াতো, দুনিয়ার কথা চিন্তা হতো। কোথায় দাঁড়িয়ে? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করতেন। এখন নবীর কাছে গেছে, নবীর কাছে যে বলছে হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। কি ব্যাপার হুজুর? নামাজ নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? হযরত আলীর সঙ্গে। আলীকে এসে বলছে আলী, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। মন খারাপ করে সাহাবী বাড়ি চলে গেছে। আরো কনফিউজ। পরের দিন নবীর দরবারে এসেছে, কি ব্যাপার হুজুর? কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী, তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী, তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আর একটু জোরে বলা গেল, কি দিবে? চাদর দিবে। নবী বলছে আলী, আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছিল, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো বলো। আলী একটু আগে ফতোয়া দিয়েছিল, আবার এখন নিজেই মনে মনে চিন্তা করছে। নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। কি ব্যাপার হুজুর? আপনি যেই কারণে হাসেন, আমি আলীও তো সেই কারণে হাসি। বাবা, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক। চলে যাও, খবরদার তুমি এরকম ভাবে কাউকে ফতোয়া দিবে না, বুঝিয়ে বলবে যে ইয়া রাসূলুল্লাহ। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। কি তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। শরীর থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার হতে চায় না, যাই দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, আমাদেরকে আলী ফতোয়া দিয়েছে। হুজুর আজকের দিনে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারে না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। যাও সেই আলী, খবরদার
তাহলে আমরাও নামাজ পড়বো ইখলাসের সঙ্গে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন, আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে যান ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আমরাও 2 নাম্বার দেখেন, নবী মেনেছিলেন, নবী সবর করেছিল। নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোর করে বলো। আসেন একটু আপনাদের জিজ্ঞেস করবো, কিন্তু ভালো করে বুঝবেন, ওয়াজ বুঝার জিনিস আবারও বলছি, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে গেলেন, এই লাতুজ্জাবলের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না, নবীর মন খারাপ। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ, তোমার কি জন্য মন খারাপ? আল্লাহ নবী জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আজকে দিনেতে মক্কা মানুষদের কাছে গেলাম, কেউ আমি নবী আমার কাছে আসে না, আল্লাহ আমাকে কেউ নবী বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, শুনে রেখে দাও, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে, ও যুবকেরা, ও বেকুলদার মানুষেরা, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিন আমি ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছিল বলে বকর কাঁপে না। আবু বকরকে এত মারা মেরেছিল, গোটা শরীরখানা টক 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 করে রক্ত গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। আবু বকরের সারা দিন কোনো ঘুষ নাই, সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের ঘুষ ফিরেছে। আল্লাহ পাক, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? আবু বকর চলতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যুবকেরা, যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন, আপনাদেরও বলে যায়, নবী 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 করে, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, ওর কালেমার নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, এরকম ভাবে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে বিলাল নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, সুনান ইবনে দাউদ নবী নবী করেছে, ইমাম এরকম ভাবে ইমাম বুখারী নবী নবী করেছে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, আল্লামা হাজার এরকম ভাবে লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের ওলি হযরত ফিরানেবি দস্তগীর এরকম ভাবে উসমান হারুনি নবী নবী করেছে, আত্মা এরকম ভাবে হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, এরকম ভাবে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নওয়াজ সুফি ফাতেহী ওইসি নবী নবী করেছে, আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, রা হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, এরকম ভাবে ভাঙড়ের জলিল সাহেব হুজুর নবী নবী করেছে। তাই আপনার পীর
নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে, তাই আপনাদেরও বলে যায় আপনারা আমার বাপ দাদুরাও নবী নবী করে কাটিয়েছে। এই নবীরা শিখেরা নবী 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 করে আমার আল্লাহ জানাবে যারা নবী নবী করবে আমার আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা তাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকীন শুহাদা সালেহিনদের কাতারে পড়ে আর সঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। তকবীর মারেন দেখি। ভাই আর একটা তকবীর শিখায়, এই মাঝে মাঝে তকবীর দিতে হয়, তবে আমাদের ইমানি পাওয়ার বাড়ে। জেনে রেখে দেন আর একটা তকবীর দি, আমি বলি নারে মুস্তাফা। কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, যত জায়গায় নবীর নাম তত জায়গায় আল্লাহর নাম, যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম, ঠিক না ভুল? এখন তাহলে আমরা আল্লাহর তাকবীর দিলাম, নবীর তাকবীর দেব। আমি বলি না রে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা, হবে তো? বলে ইনশাআল্লাহ। দেখি না রে মুস্তাফা, সবাই মিলে বলো আওয়াজ দিয়ে। আমরা তো নবীর সৈনিক, আজ দিকে দিকে মুস্তাফার বিরুদ্ধে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জেনে রেখে দেন, তাহলে আজ আপনাকে আমাকেও ভাবা লাগবে, তাকবীর দেন জোরে নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, আওয়াজ দিয়ে বলতে হবে নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন কাজে কাজী, তাহলে আপনাকে আমাকে ভাগে হ্যাঁ একটু সাইডে বসে যাও না ভাই, দাঁড়িয়ে করছি পালাবি না। চলো চলো একটু একটু তোমরা চেয়ারটায় যারা চলো না, চেয়ারে বসা ভালো লাগবে, ভাই হয়তো তোমরা চলো। কত সুন্দর লাগছে বলুন তো, আপনারা মজলিস ভরে বসে আছেন, ওই কোনটা থেকে একটু এসো। উপরে কসম খেয়ে দাঁড়িয়ে আছে ওরা। নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক সাইডে দাঁড়িয়ে আছে। নবী বলছে বাবা মিকদাদ, আমার চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শুনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। কথা বুঝতে পারছেন না? এখন দাঁড়িয়ে থাকবে কি বসবে এটা তোমাদের ব্যাপার, জেনে রেখে দাও। তো আসেন, তাহলে এরকম ভাবে আপনাকে আমাকেও মানতে হবে। 2 নাম্বার, আমরা কি আমরা তাহলে নবীকে মানবো, বলেন ইনশাআল্লাহ। এখন কোন আবু বকরের কথা বলছিল? দৌড়ে দৌড়ে আবু বকর নবীকে নিয়ে মদিনার দিকে চলে যায়। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী ফেরেকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। এরকম ভাবে প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। আবু বকর মনে মনে করে আল্লাহ পাক, আমার নবী এই পাহাড়ে উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর, আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে, আল্লাহ নবীর একবার ডান দিক বাম দিক, সামনে পিছন দিক করে। আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক, সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে বড়া, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলে, মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী
মদিনায় তসলিম নিয়ে চলে গেলে মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে আসলে নবী আমার ১৪০০ সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার দিকে চলে গেলে নবী আমার হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন, কাবাকে পরিষ্কার করে, হে হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে দেয়া জান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। এই ছেলেগুলো আবার দাঁড়াবি, জীবনেরা সুজা হবে না, হবে জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা তরুণেরা। তথাপিও তাহলে আসেন, এক নাম্বার ভাই নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে? ইয়েস, নাম কি? আবু বকর। মদিনা থেকে মক্কায় আসছেন কজনকে নিয়ে? ১৪০০। কত? ১৪০০। জোরে বলো ১৪০০। তাহলে নবী মদিনায় যে সবর করলেন আল্লাহ বরকত দিয়ে দিলেন, ইসলামের বরকত হয়ে গেল। ১৪০০ সাহাবী নিয়ে মক্কায় আসলেন। জোরে বলে, আশা করি বুঝাতে পারলাম। তাহলে এক নাম্বার আল্লাহ সবরকারী বান্দাকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের মধ্যে এই গুণ আনতে হবে, হবে তো? কি গো আব্বা বলো ইনশাআল্লাহ। দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? বলো বলো। পবিত্রতা অর্জনকারী। ভাই সাধারণ চিন্তা করে দেখেন, মনে করেন জায়গা না পাক, কি বললাম? জায়গা না পাক, জামা পাক, লুঙ্গি পাক, শরীর পাক, নামাজ হবে? হবে হবে না। এটা বাদ দেন, জায়গা পাক, জামা পাক, লুঙ্গি পাক, শরীর না পাক, নামাজ হবে? হবে না। তাহলে আমাদের ভাই উজু আগে না পবিত্রতা আগে? ইয়েস, আগে পবিত্রতা, তারপরে উজু। আসেন একটু আপনাদের জিজ্ঞেস করে নি, এগুলো ভালো তারে, এগুলো সূক্ষ্ম বিষয়। ভাই উজু আগে না নামাজ আগে? আগে উজু, তারপরে নামাজ। খাওয়া আগে না নামাজ আগে? ইয়েস, খাওয়া আগে। সবর আগে না নামাজ আগে? সবর আগে, তারপরে নামাজ। জেনে রেখে দেন, আগে পাক পবিত্র, কিন্তু উজু থেকেও আগে পবিত্র হওয়া। কি হতে হবে? পবিত্র। আসেন, অনেকে শরীর নাপাক হয়ে যায়। কেমন? ইসলামী শরিয়াতের ফিদরাত ৫টা। কটা? ৫টা। এক নাম্বার মাথার চুল কাটা। ইমামরা বলছেন ৪১ দিন অন্তর কাটতে হবে। কতদিন অন্তর? ৪১ দিনের বেশি হলে চুল কি হবে? বড় হয়ে যাবে। অনেক দিন হলে আরো বড় হয়ে যাবে, শরীর কি হবে? নাপাক হবে। জেনে রেখে দেন, নামাজ কমজোর হয়ে যাবে। তাহলে অনেকে সমাজে এখন ১০০ স্টাইলে চুল কাটে। কত স্টাইল? জোর করে বল। ১০০ স্টাইলে বাস্তবকে মিলান একদম। জেনে রেখে দেন, একজন চুল কাটে যেমন মনে হয় মুসলমানের ছেলে চুল কেটেছে, পিছনে মনে হচ্ছে টিকটিকি বসে আছে। কথা বলে জোর করে একটু সরাসরি দাও, তবে তো সাপোর্ট পাবো। আপনারা বাপ হন, আমি আমার ভাইদের কাছে আব্বাদের কাছে আলোচনা করছি। এই ভুল বলছি না ঠিক বলছি? আওয়াজ দিয়ে বলবে তো, ভুল না ঠিক?
সমাজে হচ্ছে। আমি কদিন আগে কলাঘাটে একটা জলসা করলাম, একটা ছেলে চুল কেটেছে, এই সাইডটা পুরো জিরো, মানে ন্যাড়া করেছে, চেঁচেছে, তারপরে একটুখানি বড়, তার উপরে একটুখানি বড়, তার উপরে আরেকটু বড়, মানে ডিজাইন হচ্ছে ওর এইখানের মধ্যে 3 ধাপ, কধাপ 3 ধাপ, উপরে চুলটা বড়, মাঝে মাঝে আবার সাদা করেছে। আমি এখন বলছি, এই তুই যুবক, এখন তো চুল পেকে গেল কেন? বলছে না হুজুর, কালার করেছে। কি করেছে? কালার করেছে। জেনে রেখে যান ভাইরা, আব্বারা, তরুণেরা, অনেকে বিরাট কোহলির ভক্ত, যে বলে সেলুনওয়ালা ভাই আমাকে একটু বিরাট কোহলি শাটিং করে দাও। অনেকে রোনাল্ডোর ভক্ত, আমাকে রোনাল্ডোর মতন কাটিং করে দাও। অনেকে শাহরুখ খান, সলমান খান, মিঠুনের ভক্ত। এই মিঠুন কত বড় কম বক্তা, ভুল বলছি না ঠিক বলছি? শুনেছেন কি জানি না, কদিন আগে বলছে মুসলমানদেরকে কেটে পানিতে ভেসিয়ে দেবো। কে বলেছে? মিঠুন চক্রবর্তী। মিঠুনকে বলে যাচ্ছি, মিঠুন এরা সব ঘুমন্ত আগ্নেয়গিরি, তোমাকে কোন দিন দেখবে তোমার গাড়ির টায়ার পাংচার করে দেবে, ঠিক কি না? জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, খবরদার, আমরা কখনো কাউকে ছোট ভাষায় অন্য ধর্মের ওপেন চ্যালেঞ্জ, আমরা কোনো হাজার হাজার 10-12 হাজার ভিডিও ইউটিউবে ছাড়া আছে, আমি যা শাস্তি দিবেন মাথা পেতে মেনে নেব। কোনোদিন আমরা অন্য ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেছি? কেউ প্রমাণ দিতে পারবেন? কিন্তু তোমরা কেন বারে বারে আমাদের ধর্মকে, আমার কওমের মানুষকে ছোট করো? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আসেন, সবাই চায় ইসলাম মিটে যায়, তবে আজ আপনার পিপুলদার জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? কারুর ক্ষমতা নাই। আসেন তাহলে 1 নাম্বার চুল কাটবো। কি ভাই, সেলুন দোকানে যে আমরা সবার স্টাইলে বলি, কিন্তু একবারও যে বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও? কেউ যে বলেছে একবারও? তাই তো সেলুনওয়ালা কনফিউজ হয়ে যাবে, আল্লাহ নবীর স্টাইল আবার কি? এই সাইডেও ছোট, উপরেও ছোট, মানে সমান করে কাটতে হবে, আর নালে বাবরি রাখেন। জেনে রেখে দেন তাহলে নবীর স্টাইলে আমরা চুল কাটবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলে। আব্বা গুনো বুড়ো হয়ে গেছেন, কেউ দেখার নাই, যে বলবেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে চুল কেটে দাও, এই ধারেও ছোট, উপরেও ছোট। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন আমরা তাহলে, আমরাও যদি মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, কি নাম বলো? জোর করে বলো। সামিরা, সে মুসা নবীর নকল করত, মানে মুসা নবী যেমন ভাবে টুপি পরতেন সামিরা ওইভাবে টুপি পরত, মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন সামিরা ওইভাবে লাঠি নিয়ে চলতো। বলছি তোমরা একটু চলে এসো না ভাই, একটু চলে এসো, দাঁড়াও নি, এই দিকটা বসে যা, পিছনের ভাইগুলো একটু চেপে চেপে চলে এসো, রাস্তায় দাঁড়াও নি, বিশ্বাস করো, সওয়াবের জন্য এসেছো তো, একটু চলে এসো না, পিছনের গেটটায় যারা দাঁড়িয়ে আছো ঢুকে যাও ভিতরে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এখন সামিরা মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতে সামিরা ওইভাবে পাগড়ি পরতো। এখন মুসা নবী এরকম ভাবে লাঠি নিয়ে যাচ্ছে, শুনছো? মুসা নবী লাঠি নিয়ে চলছে। এখন আল্লাহর হুকুম হলো, মুসা, ফেরাউন তারা করেছে, মুসা নবী নীল নদের কাছে চলে গেলেন। আল্লাহ বলছে মুসা যাও লাঠি ঠেকাও। যেই মুসা নবী লাঠি ঠেকালেন, পানি দুভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা, মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এখন পার হয়ে গেল, ফেরাউন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী, আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকাও। মুসা নবী যেই লাঠি ঠেকালেন, পানি সমান, ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল, সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। কাকে? বলো 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 বলো। সামিরাকে। মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে বলছে, আল্লাহ তুমি আগে একে মারতে পারলে না ফেরাউনের আগে? কেন রে? আল্লাহ আমাকে দিন রাত জ্বালাতো, আমি যেটা পড়তাম ও সেরকমই পড়তো। মুসা নবী রাগী না ঠান্ডা? কম না বেশি? অনেক বেশি। আজরাইল জান কবজ করতে গেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করবো। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই, কি নাই?
মুড নাই। দ্বিতীয়বার এসছে মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব। টেনে এক চড় মেরেছে, আজরাইল ফেরেশতার ডান দিকে চোখ বেরিয়ে গেছে। চোখ ধরে লিজে আল্লাহর কাছে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো, নিজেরই জান চলে যাবার খাও। সেই মুসা নবী এখন চলে গেলে। এদিকে মুসা বলছে আল্লাহ তুমি একে বাঁচালে কেন? আল্লাহ বলছে মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। আরো জোরে বলা গেল না? তাহলে আমরাও মুসা নবীর জামানায় সামিরা যদি মুসা নবীর স্টাইল কপি করার জন্য সামিরাকে আল্লাহ মাফ করতে পারে, আমরাও যদি নবীর স্টাইল কপি করি আল্লাহ আমাদের মাফ করতে পারে না? পারে না? অবশ্যই পারে। তাহলে আমরা চুল কাটবো কার স্টাইলে? জোরে বলো, নবীর স্টাইলে। ভাই আমরা অনেকে স্যুট পরি, কি পরি? জোরে বলো, স্যুট পরি। স্যুট যখন পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন ডান পা, পাঞ্জাবি পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, জুতো পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, কারুর কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আরো প্যান্ডেল ফেটে যাবে, সবাই মিলে বলো, আরো জোরে বলো। আল্লাহ বলছে যা আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আসেন, এটা হলো 2 নাম্বার। আমরা যখন ভাত খাবো মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবে? দস্তরখানা। জানবেন দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নত। জোরে বলবে না ভাই, এটা কোনো চাপের কাজ? তাহলে আমরা চেষ্টা করলেই পারবো। বলে চেষ্টা করে দেখেন। আনাসের দস্তরখানে একদিন আল্লাহ নবী কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস যাও না, তুমি কোন আনাস যিনি নবীর দরবারে গোলামি করতেন, তুমি আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাইবো না, ঢুকে যাও ভিতরে। মন চাইবো না কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে মায়ের কাছে গেলেন, মা নবী তো চাইতে বলছে, নবীর কাইদে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাইদে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে নাও। মা ডান দিক না পেলে বাম দিকটা লিবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে নবীর কাছে আসবে, ডান দিক চাইলে এটা তো পেলাম না, হুজুর বাম দিক চাইলাম এটা তো পেলাম না, তবে কি চাও বাবা? হুজুর সামনের দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে ওগো বাবা আনাস মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। আসেন তাহলে আমরাও সেই নবীর কপি করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার মাথার চুল কাটা, পবিত্রতা হতে গেলে ইসলামী শরিয়াতের 5টা ফিদরাতের একটা। 2 নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কি করা? গোঁফ ছোট আর দাড়ি বড়। এখন সিস্টেম উল্টো চলছে। এখন আমরা কি করি? গোঁফ বড় করি, দাড়ি কথা বলেন দাড়ি ছোট করি। আবার একজন দেখবেন গোঁফ কেমন করে ঘুরায়, আছে না নাই? ওরে আল্লাহ গোঁফ বাড়ছি। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে গোঁফের পানি খাওয়া কি হারাম। 3 নাম্বার নখ কাটবেন। এতদিন নখ কেটে এসেছেন, আজ থেকে এই নিয়মে কাটেন। যখন নখ কাটবেন এই আঙুলটার নাম কি? বাপ এমনি তো কাটেন, এই আঙুলটা দিয়ে আগে কাটবেন, পরস্পর কেটে আসবেন, তারপরে এই আঙুল পরস্পর কেটে যাবেন, এই আঙুল তারপরে ডান হাতের বুড়ো আঙুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারি, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। 3টে হয়ে গেল ফিদরাত। 4র্থ নাম্বার বগলের পশম পরিষ্কার করা।
কতদিন অন্তর? 41 দিন। আপনার পঞ্চম নাম্বার, নাভির নিচের পশম কাটা। পবিত্রতা হতে গেলে এই 5টা কাজ আপনাকে করতেই হবে, ঠিক না ভুল বললাম? মাথার চুল কাটা, গপ ছোট দাড়ি বড়, নখ কাটা, এই 5টা কাজ আপনাকে করা লাগবে, জেনে রেখে দেন। আসেন তাহলে আমরাও পবিত্রতা অর্জন করব, বলে ইনশাআল্লাহ। জোর করে বলেন। 3 নাম্বার, তাকওয়া অবলম্বন করব। রাজি আছি? তাকওয়া মানে এখানে বেশিরভাগ সব মুরব্বী আব্বারা বসে আছেন, তাই এই ওয়াইটা একটু করে যাই। তাকওয়া মানে পরেজগারিতা, মানে খোদা ভীতি, অর্থাৎ আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। যুবক আর রাস্তা দিয়ে যেতে পারলেন না। মহিলাকে বলছে, আমার রাস্তা ছেড়ে দাও। না, মহিলা আস্তে আস্তে করে রাস্তা ছেড়ে দিলেন। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে আসলেন। মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যাবে, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দিবে। কটা জান্নাত দেন? 2টা। যুবক এখন আল্লাহর ভয়ে বেহুশ ইন্তেকাল হয়ে গেল। মহিলা যুবককে বাড়ির বাইরে বার করে দিচ্ছে। যুবকটা মারা গেলে মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে দাফনস্থ করা হয়ে গেল। ওমরে ফারুক বলে, চলো তার কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলে গানা মসজিদের দিক থেকে যুবক ছেলে তার কবরে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবককে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে আমার আল্লাহ কি তোমার ওয়াদা খিলাফ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ করতে পারে, মা মেয়ের ওয়াদা খিলাফ করতে পারে, স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত? 2টা। যাও। যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল। যুবক দেখেন তাহলে এই পরেজগারিতা অর্জন করব, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। আসেন দেখেন পরেজগারিতা অর্জন করেছিল আল্লাহর ওলিরা, নবী সাহাবীরা। আচ্ছা বলুন তো বাপ, এই রাস্তায় দেখবেন আপনাদের বাজারের নাম কি? বেদমারি বাজার। বেদমারি বাজারে বিরিয়ানির দোকান আছে? হয়নি, তাই তো? ঘটক পুকুরে আছে না নাই? আছে। ঘটক পুকুর যাবেন, মনে করেন বোঝানোর জন্য বলছি, একটা হিন্দুর লোক দোকান করেছে। দোকানে সাইনবোর্ডে লিখেছে হালাল চিকেন, নো বিফ। কি লিখলো? হালাল চিকেন, নো বিফ। এখন বলো তো, হিন্দু লোকের দোকান, মুসলমানদের কর্মচারী রেখেছে, ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? বলো। মশলা অনুযায়ী খাওয়া যাবে, ভালো করে বুঝতে হবে, ওয়াজ বুঝার জিনিস বলেছি। মশলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। কি ক্ষেত্রে? জোরে বলো। তাকওয়াতান ক্ষেত্রে মশলা অনুযায়ী খাওয়া যাবে, তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এই শরিয়াতে মশলা অনুযায়ী আপনার, কিন্তু যারা তাকওয়া অবলম্বন করে তারা ভাববে যে মুরগিটা জবাই ঠিকমতো ভাবে হয়েছে কিনা, হ্যাঁ কিনা, যে এরা ঠিকভাবে জবাই করতে পেরেছে কিনা। কারণ দেখবেন অনেকে মলি সাহেব, এখন মুরগি আলারাও মলি সাহেব হয়ে গেছে।
ভুল বলছি না ঠিক বলছি? আছে না? জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, কেন আজ তোমাকে লক্ষ্য করা লাগবে। অনেক মুরগি আলা আছে, পিসাবে পানি লাইনে মুরগি জবাই করে, কথা বলে না, এই ভুল বলছি আমি? অনেকে হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে, দুয়া জানে না, বলছে কি বলে জবাই করবো রে, চল চল 786 বলেই চালিয়ে দে, হালাল হবে। কতই যাচ্ছেন না আমার ভাইরা, আব্বারা, তরুণীরা? তাহলে আমরা যখন খাবো একটু বাজ করে খাবো, এটার নাম তাকওয়া। বুঝে আসছে না? কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল, যিনার ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি আব্দুল উজ্জা, উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। তাহলে কার গোলাম হলো? দেবতার গোলাম। আর ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? জোরে বলো, আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? চাচা বলছে, ভাতিজা বলছে, চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। প্যান্ডেল ফেটে যাবে জোরে, সবাই মিলে। এদিকের ভাইগুলো বলো বলো, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। চাচা বলছে, তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি, সম্পত্তির গরম দেখাচ্ছে, লিয়ে লেন। তুমি যে পরনাই জামাটা পরে আছো, এটাও আমার টাকা, লিয়ে লেন। লুঙ্গি না চাচা, লজ্জাস্থান খুলে নালে কলেমা ত্যাগ করো না চাচা, এটা পালন করতে পারবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে লুঙ্গি খানা খুলে নিলেন, দৌড়ে দৌড়ে দৌড়ে, তথাপিও কলেমা ছাড়ে না, নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, নবীর কাছে গিয়েছিলাম মা, নবী আজকের দিনে আমাকে এরকম ভাবে, আজকের দিনে নবী আমায়, মা আজকের দিনে নবীকে মানার জন্য লুঙ্গি খুলে নিয়েছে, মা গো তুমি আমার দিকে তাকাবে না, একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শীতের টাইম, খালি গায়ে খালি পায়ে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বলে, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা মার্কায় দিয়ে বস্ত্র নিয়ে নিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, কেঁদো না বাবা, কেঁদো না, মক্কার কাফেররা তোমার গায়ে দিয়ে বস্ত্র নিয়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। নবী আমার হুজরাতে গেলেন, দুইটা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ মনে মনে করে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে মরতে পারি। আল্লাহ নবী বলে, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে। আল্লাহ নবী বলে, বাবা তুমি যদি এমনিও মারা যাও, আল্লাহ তোমায় শহীদি মরণ নসিব করাবে। ও বাবা আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন পড়া আমাদের ভালো লাগে না, জোরে জোরে পড়ে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলে? 3 দিন পরে খবর আসলো আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরের কাছে চলে গেলেন, কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি, জোর করে কাঁদে, বলে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ভাবো
চিন্তা করেন, তাহলে আমরাও তাকওয়া অবলম্বন করব। আর চতুর্থ নাম্বার, আমরা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব, কারণ তওবাকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। বাপ এটা আজকে মধ্যরাত পর্যন্ত জলসা, তো সারা রাত নয়, মধ্যরাত পর্যন্ত বাড়িতে যাবেন, ছেলের মতো করে বলে যাচ্ছি, সন্তানের মতো, আপনারা সব আমার বাপের সমতুল্য মানুষ, আস্তাগফিরুল্লাহ, আমি আপনাদের জ্ঞান দিতেও আসিনি, তবে তথাপিও বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে আপনারা একবার হলেও তওবা চাইবেন ঘুমানোর আগে, বলেন ইনশাআল্লাহ। আমরা চাইবো আল্লাহর কাছে তওবা চাইবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা